হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে দীঘা থেকে ফেরার নেক্সট দিনের ব্লগ। সকাল থেকে মনটা খুব আনচান আনচান করছিল একটু অন্যরকম কিছু খাওয়ার জন্য, কিন্তু বৃষ্টিটা কোনো মতেই থামছিল না, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছিল। তাই আর বেরোনোর উপায় হচ্ছে না। বিকালবেলা একটু বৃষ্টিটা ধরন দিলেই আমি বেরিয়ে পড়েছিলাম রেডি সেডি হয়ে বাজারের উদ্দেশ্যে। কি খাবো জানি না, বা কি রান্না করব সেটাও জানি না, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা করব, সেইভাবেই বেরিয়ে পড়েছিলাম। যেতে যেতে আমাদের এই পাড়ার ভিতরেই একটা জায়গায় বেশ কিছুটা জল জমে বর্ষার সময়। আর এই বৃষ্টির মধ্যে এই জলের ভিতরে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে, সেই যেন ছোটবেলায় স্কুলে যাওয়ার কথাটা মনে পড়ে যায়। তোমাদের কার কার এমন মনে হয় অবশ্যই কিন্তু জানিও। এইদিকে যে খবরটি নিয়ে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, খবরের চ্যানেলগুলো তোলপাড় হয়ে যাচ্ছে, সেই জন্যই বেরিয়েছিল এই মিছিলটাকে দেখেই আমি একটা গাড়িতে করে চলে এলাম স্মার্ট পয়েন্টে। এই আমাদের এখানে পয়েন্টটা বেশি দূর না, এই 10 মিনিট মতো সময় লাগে গাড়িতে। বেশ কিছু একটা পাইনি এখান থেকে, মানে স্টক খুবই কম ছিল, খুঁজে খুঁজে জিনিসগুলো বার করতে হচ্ছিল। আমার কাজের জিনিসগুলো খুব সব কটা পাইনি, অল্প কয়েকটা পেয়েছিলাম। সেগুলোকে নিয়েই বিল করে এবার আমার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। বিল টিল হয়ে গেছে, জিনিসটা নিয়ে নিয়েছি, বেরিয়ে দেখলাম বৃষ্টিটা প্রায় থেমে গেছে, প্রায় মানে একদম বৃষ্টি পড়ছে না বলেই কথা। আর একটা ভ্যানে চেপে এবার বাড়ির দিকে এলাম। বাড়ির দিকে আসার পথে ভাবলাম যে যখন চানাই কিনেছি তাহলে আবার আজকে একটু কিমা চানা করব, তাই কিছুটা কিমাও নিয়ে নিয়েছিলাম। এদিকেও তো হাতের মধ্যে প্রচণ্ড লোড, আর কি করা যাবে। বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে আমি কিমাটাকে ভিজিয়ে দিয়েছিলাম, কারণ বাজারে গিয়েছিলাম ওই 4টের দিকে। এটাতে খুব ভিজতে দিতে হবে, 2 ঘন্টা অন্তত ভিজতে দিলে খুব ভালো হয়। ওদিকে ওটা ভিজতে থাকুক, আর এদিকে আমি যেগুলো স্মার্ট বাজার থেকে কিনেছিলাম সেইগুলো এইগুলোই নিয়েছিলাম: ময়দা, দুধ, একটু ইস্ট, টক দই, দুধ, গুঁড়ো দুধ, বেকিং পাউডার, এইগুলো সবই আমি কিন্তু আজকে একটু করব নান পরোটা। একটু তেলে ভেজে নান পরোটা করব, কারণ কখনো করিনি, ওই ইউটিউব থেকে যেটুকুনি শেখা। জানি না কেমন খেতে হবে। প্রথমে বেকিং পাউডার, বেকিং সোডা, একটু অল্প করে দুধ, অল্প করে মানে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে খেতে। আর টক দই, সঙ্গে দেবো আবার একটু ইস্টটা এই পর্যায়ে দেওয়া ভালো, না হলে পরে দিলে কেমন একটু ইস্টের গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগে না খুব একটা। আর দিয়ে দেবো একটু তেল। আর অবশ্যই একটু দুধ দিতে হবে, সেটা আবার উষ্ণ গরম দিতে হবে। দুধের পরিবর্তে কেউ কেউ গরম জলও ইউজ করতে পারো, কিন্তু দুধটা দিলে একটু ভালো হয়। আমি এবার এইগুলোকে সুন্দরভাবে মেখে নেবো। খুব একটা নরমও হবে না, খুব একটা শক্ত হবে না, মোটামুটি একটা মানে ডো তৈরি হবে। দেখো ঠিক এই রকম ডোটা তৈরি হবে। এবার ডোয়ের ওপরে বেশ অল্প করে একটু তেল দিয়ে, আর ভালো করে কিন্তু যাতে হাওয়া না ঢোকে তেমন একটা কিছু দিয়ে ঢাকতে হবে। সে তুমি কোনো ঢাকনা দিতে পারো, বা প্লাস্টিক দিয়ে ভালো করে চেপে দিতে পারো, ঢাকা দিয়ে রাখতে পারো, তেমন কিছু দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে। ততক্ষণ এইটা ঢাকা থাকুক। এদিকে বেশ সন্ধে হয়ে গেছিলো, মা ওইদিকে সন্ধে দিচ্ছিল। আমি ভাবলাম চলো আমার দুই শাশুড়ি বৌমার জন্য একটু চা বসাই। তাই ভালো করে আদা দিয়ে কড়া করে একটু চা বানিয়ে নিই। আমি তেমন একটা চা খেতে ভালোবাসি না, কিন্তু তাও আজকে একটু মনে হলো কড়া করে আদা দিয়ে চা খাই। প্রথমে আদা দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি, তারপরে এই পাতা চাটাকে দিয়ে দিলাম। ভালো করে জল ফোটার পরে এই পাতা চাটা দিতে হয়, তারপরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে স্টিমে রাখলে তারপরে এই চাটা তৈরি হয়। এদিকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম চাটা। এবার এটাকে একটা মানে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখতে দেবো। প্রায় 5-10 মিনিট পরে আমার চাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্লাসের মধ্যে খানিকটা চিনি নিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু আমি আমার পরিমাণ মতো চাটাকে ঢেলে নিলাম। আজকে একটু চাটা বেশি করেই নিয়েছিলাম, কারণ মনে হচ্ছিলো আজকে একটু বেশি করেই চা খাবো, কারণ চা তো খাই না, যেহেতু মাঝে মাঝে চা খেলে একটু বেশি করেই খাই। এদিকে মায়ের জন্যও চাটা রেডি করে নিচ্ছিলাম। মা আবার খায় একটু সুগার ফ্রি চিনি দিয়ে চা, তাই মায়ের জন্য আলাদা করে ঢেলে নিচ্ছিলাম। মায়ের সুগার আছে, তাই মা একটু অল্প চিনি খায়, মাঝে মাঝে তো চিনি ছাড়াও চা খায়। আর তারপরেই সঙ্গে নিয়ে নিলাম কয়েকটা টোস্ট বিস্কুট, তারপরেই মাকে দিয়ে দিলাম চা খেতে। মা আর আমি এবার চাটাকে খেয়ে নিই। আর রাত্রেবেলা কিন্তু এরকম চা, সন্ধেবেলা এরকম চা খেতে খেতে তোমার হচ্ছে সিরিয়াল দেখতে কিন্তু আমরা বেশ পছন্দ করি, দুই শাশুড়ি বৌমা। এটা আমাদের প্রায় দিনের কাজ বলতে পারো। মা চা খায়, আমি প্রতিদিন সেই চাটা খাই না। আর এদিকে ছেলে আমার রান্না করতে বসেছে, দেখুন কড়া খুন্তি সব নিয়েই সে বসেছে, সে নাকি এখন রান্না করে খাওয়াবে। আর সঙ্গে একটা পেয়ারা নিয়েছে, গাছের পেয়ারা, যেহেতু সারাক্ষণ ঘরের ভিতরে থাকে, এখনও রান্না করবে পেয়ারা নিয়ে।
এদিকে আমি রান্নার জন্য জোগাড় করে নিয়েছি। এদিকে কাঁচা আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন সবই আমার কেটে গুছিয়ে নেওয়া হয়েছে। আর এই যে কিমাটা নিয়ে এসেছিলাম সেটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ছোট ছোট করে কিমা করে দিয়েছে। আর ছোলাটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম, ওই অর্ধেক সিদ্ধ মতো সেইভাবেই সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ রান্না করার সময় আরও সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি কড়াটা বসিয়ে নিয়েছি, একটু বড় ধরনের মানে বড় সাইজের কড়া নিয়েছি। নিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পর একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরেই একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না একটা সুন্দর রং ছাড়ছে। রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, তাই তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করে নিলাম। এই যে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেই তার মধ্যেই দিতে হবে রসুন বাটাটা। রসুন বাটি নিয়ে আমি ওটাকে হাত দিয়ে হালকা ঘষে মতো নিয়েছি, যাতে জিনিসটা মুখে পড়লে বেশ খেতে ভালো লাগে। কিছুক্ষণ ভাজার পরেই তার মধ্যে দিয়ে দেবো টমেটো, আর অল্প করে দিয়ে দেবো নুন। কারণ আমরা সবসময় জানি টমেটোর উপরে একটু নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়, আর মানে ভিতরে একটা টেক্সচারও খুব সুন্দর যোগ করে। তারপরেই কিছুটা মাটন, যে মাটনটুকুনি আমি নিয়ে এসেছিলাম কিমা করে, সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা খোলার পরেই এটাকে হালকা করে লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। যদি মনে করো নিচে ধরে যাচ্ছে তাহলে অল্প করে একটু জল দিতেও পারো। তারপরেই দিয়েছিলাম একটু আদা দিয়ে ভালো করে সেটাকে আবারও কষিয়ে দিয়ে দিতে হবে কাজু কিশমিশ ও চালমগজের বাটা। কাজু কিশমিশ চালমগজ বাটা দিলে এই যে কিমার গ্রেভিটা না খুব সুন্দর খেতে লাগে। আমি সব সব জায়গাতেই দেখেছি কিমার গ্রেভিগুলো একটু এই রকম স্ট্রাকচারে হয়, তাই আমি একটু কাজু কিশমিশ আর চালমগজই দিয়েছিলাম। তারপরে আগে থেকে সেদ্ধ করা যে ছোলা মানে চানাটা ছিল সেটাকে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে যত ঢাকা দিয়ে রান্না করবে না তত কিন্তু তরকারির টেস্ট খুব সুন্দর আসে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম তরকারিতে দেওয়ার জন্য। আর এদিকে দেখো যে ময়দাটা মেখে রেখেছিলাম কি সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কিন্তু চানাটাও বেশ ভালো কষে এসছে। এবার গরম জলটা দিয়ে দেবো। রান্নাতে গরম জল দিলে সবসময় কিন্তু মানে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়, তাই চেষ্টা করবো রান্নাতে একটু গরম জল দেওয়ার। এইদিকে দেখো এবার আমি রুটিগুলো মানে নান পরোটাগুলো বেলে নেবো। নান পরোটা কিন্তু আমি যতটা ইউটিউব থেকে শিখলাম যে একটু মোটা করে বেলতে হয়। এদিকে আমি তাওয়াতেই প্রথমে ভেবেছিলাম অল্প করে তেল দিয়ে ভাজবো, কিন্তু সেটা যখন ভাজলাম মোটেও খেতে ভালো লাগছিল না, দেখতেও ভালো লাগছিল না। তারপরে অগত্যা সেই তেলে ডুবিয়ে লুচির মতো করে ফুলকো ফুলকো করে ভেজে নিতে হবে। প্রথমে ভেবেছিলাম কেমন খেতে লাগবে, কিন্তু না, আমার বড়মশাই এসেই তো আমাকে রান্নাঘরে থেকে অনেকটা হেল্প করলো। কারণ যখনই রান্না করছিলাম ও চলে এসেছিলো। রান্নাটা করতে যে বেশ রাত হয়ে গেছিলো, তা দোকান থেকেও তাড়াতাড়ি চলে আসাতে আমার বেশ সুবিধা হয়েছিল। দেখুন ও প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত রান্নাটা ওই করেছে, আমি একটু শুধু মশলাগুলো দিয়ে হেল্প করেছি, আর ও শুধু খুন্তিটা নেড়ে দিয়েছে। এদিকে দেখুন কি সুন্দর আমার নান পরোটাগুলো ফুলে ফুলে উঠেছে। এই রকমভাবে প্রতিটা নান পরোটা কিন্তু এবার ভেজে নেবো। সবগুলো নান পরোটা আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে নান পরোটাগুলো, একদম কিন্তু সেই দোকানের মতো একদম নান পরোটাগুলো হয়েছিল। টেস্টও কিন্তু খুব একটা খারাপ হয়নি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর ভিতরটা দেখুন একদম কিন্তু পারফেক্ট কুক হয়েছে। এদিকে আমার প্রায় ছোলাটা মানে কষানো হয়েও গেছে, এবং বড়মশাই তখনও পর্যন্ত খুব সুন্দর করে তরকারিটা রান্না করছিল। আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই কিমা চানা। কিমা চানা রান্নার পরে অনেকটা রাত হয়ে গেছে, সকলেরই খিদে পেয়ে গেছিলো, তাই সবাইকে আগে খেতে দিয়েছিলাম। এদিকে আমার দেওরকে খেতে দিয়ে দিয়েছি, শ্বশুরমশাইকে আগেই খেতে দিয়েছিলাম, বাবা খাওয়া শুরু করে দিয়েছে, আর বড়মশাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত নরম হয়েছে রুটিটা। তারপরে আমরা সবাই একসঙ্গে আবারও খাওয়াটা সবাই মিলে সেরে নিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্ত। অবশ্যই কিন্তু আমার ব্লগটা কেমন হয়েছে জানিও। আর কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে, এটা বারবারই বলি, একটু নিজ গুণে ক্ষমা করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে